কোরআনে কারিমের 24তম পারায়, কত নম্বর পারা? কোরআন শরীফ কয় পারা বিশিষ্ট? 30 পারা। 24তম পারায় সূরার নাম হামিম সেজদা। সূরার নাম কি? সেম এরকম আর একটা সূরা আছে, তার নাম হলো আলিফ লাম সেজদা। কি নাম? ওই আলিফ লাম সেজদা সূরার মধ্যে আছে 30 আয়াত। কয় আয়াত? আমি আমলের কথা বলে দিচ্ছি, কিন্তু খেয়াল করেন। হামিম সেজদার মধ্যে আছে, আলিফ লাম সেজদার মধ্যে আছে 30 আয়াত। আর আমি যেই সূরার একটা আয়াত তিলাওয়াত করেছি এর নাম হলো হামিম সেজদা। এই সূরার 30তম আয়াত। কয় নম্বর আয়াত? 30তম আয়াত তিলাওয়াত করেছি। আমার ভাই মাওলানা মুফতি ইমরান সাহেব অনেক প্রশংসা বলছেন। আমি চেষ্টা করি কোরআন হাদিস থেকে আলোচনা করার জন্য। আজকে যে তাফসির আপনাদের সামনে পেশ করব, তাফসিরের নাম হলো তাফসির রুহুল মানি। কিতাবটার নাম কি বলেন? পৃথিবীর ভূখণ্ডে 3.5 লক্ষ তাফসির হয়েছে কোরআনে কারিমে। কত লক্ষ? 3.5 লক্ষ তাফসিরের মধ্যে সবথেকে গ্রহণযোগ্য তাফসির তাফসির রুহুল মানি। তাফসিরের নাম কি ভাই? এই কিতাবটা লিখছে কে, তার নাম শোনার দরকার আছে না নেই? সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি। বলেন, সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি। বাগদাদের বাদশাহ, তিনি এলান করে দিয়েছিলেন কোরআনে কারিমের এমন একটা তাফসির হওয়ার দরকার যেইটা সারা বিশ্বের সর্বস্তরের উলামায়ে কিরামের মুকুট হবে, এমন একটা তাফসির লেখার দরকার। ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখাইছেন, বাগদাদের বাদশাকে। তাফসির লিখলেন কে? সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি। পুরা 30 পারা কোরআনের তাফসির লেখা শেষ। তখনকার সময় 1 লক্ষ মুসলমানদের কনফারেন্সের মধ্যে এখনো তাফসিরের নাম লেখা হয় নাই। তাফসিরের নামটা যে কি হবে, এটা যে তাফসির লিখছে তিনিও জানেন না। সুবহানাল্লাহ বললেন না? তাফসিরের নাম দিবে কে? মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন না? যার উপরে কোরআন নাজিল হয়েছে, আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূল। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন একটা তাফসির, সেই তাফসির যিনি লিখবেন তিনি নিজেও জানেন না এই তাফসিরের নামটা কি হবে। তাফসিরের নাম দিবে কে? তাফসির লেখা শেষ হলে বাগদাদের বাদশাহ মুসলমান, তিনি এই তাফসিরের নামটা দিবে, তিনিও জানেন না কি নাম হবে। সুবহানাল্লাহ বললেন। তাফসির লেখা শেষ হলো, কনফারেন্স হলো। কনফারেন্সের আগে, যেমন আজকে 14ই ডিসেম্বর, গতকালকের তারিখ কত ছিল? 13ই ডিসেম্বর। এরকম একটা তারিখ হয়েছে। সেই তারিখের আগের রাত্রে বাগদাদের বাদশাকে নবী রাহমাতুল্লিল আলামিন স্বপ্ন দেখাইলেন। সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি যেই তাফসিরটা লিখছে, এই তাফসিরের নাম হবে তাফসিরে রুহুল মানি। কি নাম? সকলে বলেন, রুহুল মানি। যত তাফসির আছে পৃথিবীর মানচিত্রে, সব তাফসিরের কলিজা হলো তাফসিরে রুহুল মানি। আমি সেখান থেকে আলোচনা করব, আপনারা শুনবেন তো? আমার পরে আরেকজন আলোচক আছেন, ওনারটাও শুনবেন তো? না আমারটা শুনে আমার সাথে উঠে যাবেন? কিন্তু আপনারা বলেন, মন থেকে বলেন, এখানে আসতে পারে আপনারা খুশি না বেজার? যারা যারা বেজার হয়েছেন তারা তারা একটা তাকবীর দেন। তাহলে বেজার কেউ হননি, তাহলে একটু তাকবীর দেওয়ার দরকার আছে না? আমি বলবো কোরআন হাদিসের আলো, আপনারা বলবেন দিলে মনে। কারণ বহু জালাজালি হয়েছে বাংলাদেশে, কথা মনে রাখবেন, বহু জালাজালি হয়েছে। যখন আলোচনার ডিপে যাব, তখন যুবক একটা দাঁড়ায় এমন তাকবীর দিবে, জালো রে জালো, সারা বাংলায় জালো, প্রশাসন পাগল হয়ে যাবে। কি কয় আবার? কি বলেন? এখন একটা মুহূর্ত চলতেছে না? কিন্তু আমি বলবো কোরআন হাদিসের আলো, আপনারা কি বলবেন? দিলে মনে জালো। দিলে মনে যদি কোরআন হাদিসের আলো জ্বলে, তাহলে সেই দিলটা পরিত্রাণ পাবে। কথা বলেন ঠিক কিনা? আবার বলবেন ঘরে ঘরে জালো। হ্যাঁ, ওই যে আপনাদের থেকে 10 গুণ আমার মা জাতিরা আসছে, আলহামদুলিল্লাহ। আমার জানা মতে আমাদের বাংলাদেশের মা বোনেরা এখনো বিশ্বের মধ্যে সব থেকে আগে আমলের দিকে। সকলে বলি আলহামদুলিল্লাহ। কারণ হলো
তারা প্রত্যেক দিন প্রতিনিয়তে, এমনও মা বোন এই সমাজে আছে প্রত্যেক দিন কোরআন থেকে তিলাওয়াত করবেই, আছে না নাই? তাহলে ঘরে ঘরে তো কোরআন হাদিস চলছেই, কিন্তু লাভ হচ্ছে না কেন? বলে লাভ হবে ওই সময় কোরআন হাদিসের আলো যদি দিলে মনে জানে। কথা আমার আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ানুহু কোরআনে কারীমের মধ্যে 30 পারা কোরআন ব্যাপী আল্লাহ তাআলা নাযিল করেছেন। সূরা হামিম সিজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। এই কথারই ভাবার্থ আমাদের দেশে তবলিগ জামাত আছে না, মাশাআল্লাহ। তবলিগ জামাতের মুরব্বী যারা 3 চিল্লা দিয়ে আসছে, মাশাআল্লাহ, ওনারা দিনের ব্যাপারে একটু জ্ঞান অর্জন করছে কি করেন নাই? কোরআন হাদিস জানে না, সীমিত যা কিছুই শিখছে, প্রথমে আগে এই কথা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই হলো ব্যাখ্যা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যে কেহ এই কথার স্বীকৃতি দিবে দিলে মনে আমার রব আল্লাহ। আমাদের রবকে আল্লাহ। আর একটু আসতে বলেন কে? আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কেহ এই কথার সাক্ষ্য দিবে আমার রব আল্লাহ, দিলে মনে সাক্ষী দেওয়ার পরে এই কথার উপরে অটল থাকবে, অবিচল থাকবে মওত পর্যন্ত। এরপরে যখন তার মৃত্যু আসবে, ওই যে কিতাবের নাম বললাম তাফসিরে রুহুল মানি কিতাবের মধ্যে আসছে, কালকেই আপনি খুলবেন, রুহুল মানির বাংলাও বের হয়েছে। তাফসিরে রুহুল মানি কিতাবে আপনি সার্চ দিয়ে দেখবেন, সূরা হামিম সিজদার 30তম আয়াতের তাফসিরের মধ্যে সাইয়্যিদ মুহাম্মদ আলুসি বাগদাদি আলাইহির রাহমা লেখেন, যারা দিলে মনে প্রাণে আল্লাহকে দিলের মধ্যে লালন করবে, পালন করবে, সৃজন করবে, বলে এই ব্যক্তি যখন মৃত্যু মুখে পতিত হবে, এই ব্যক্তির মউত থেকে নিয়ে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত 5টা অবস্থান হবে। কয়টা অবস্থান? মউত, কবর, মিজান, পুলসিরাত, এরপরে হাসর নাসর। কয়টা অবস্থান? 5টা ঘাটি এমন হবে যেই 5 জায়গার মধ্যে তার কোনো টেলিফোন, তার কোনো হ্যালো, তার কোনো ছেলে ব্যারিস্টার হোক, ছেলে আলেম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, যত বড়ই কিছু হোক না কেন, কবরের মধ্যে কারো হ্যালো চলে? মউতের সময় কারো হ্যালো চলে? বলে না, কোনো হ্যালো চলে না। সেই সমস্ত বিপদের জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কে যারা দুনিয়ার জিন্দেগিতে মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহকে লালন করেছিল, দিনের মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকা জীবনের মধ্যে বাস্তবায়ন করে গেছে, এমন ব্যক্তির মৃত্যু মুখে যখন পতিত হয়েছে, সঙ্গে সঙ্গে ফেরেশতাদের একটা জামাত আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দেয়। কি কারণে পাঠায় দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতার একটা জামাত তাকে বেষ্টন করে দেয় আর বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, এ আল্লাহর বান্দা নবীর উম্মত, ভয় ভীতির কোনো কারণ নাই, এইমাত্র তোমার জন্য প্রতিশ্রুতি শোনানো হয়েছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ।